হাই, আমি নুরুল ইসলাম স্যার, সিনিয়র টিচার, শৈলরানী দেবী গার্লস হাই স্কুল কুমিল্লা। তোমাদের আজকে ক্লাস 8-এ আমি ইংলিশের ব্যাপারে ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। পূর্ব আমরা 9-10-এর ক্লাস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ভয়েস চেঞ্জ, যদিও 9-10-এর কিন্তু সেটা দরকার লাগবে। 9-10-এর স্টুডেন্টরা যদি বসে থাকে তাকে টপিকটা দেখবে। আমরা মূলত 8-এর জন্য হয়তো কিছু সহজ সেন্টেন্স দিয়ে টপিকটা পড়াবো। ভয়েস শব্দের দুইটা অর্থ আছে। আবেদনিক অর্থ যেটা, সেটা হলো স্বর, আর গ্রামাটিক্যাল সেন্সে ভয়েসের বাংলা যেটা, সেটা হলো বাচ্য। এই ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কর্তৃবাচ্য, প্যাসিভ ভয়েস কর্মবাচ্য। তোমাদেরকে ভয়েস চেঞ্জ করতে হলে সবচেয়ে যেটা বেশি প্রয়োজন, স্ট্রং ভার্ব উইক ভার্বগুলো খুব ভালো জানবে, আর প্রত্যেকটা টেন্সে টু ভার্বগুলিও ভালো জানবে, কারণ আমাদের এখানে টু ভার্বগুলি খুব দরকার হয়। আর যেটা সেটা হলো প্রত্যেকটা ভার্বকে পাস্ট পার্টিসিপলে পরিণত করতে হয়। তা আমাদেরকে ভার্বটা কোন টেন্সে আছে এবং পাস্ট পার্টিসিপলটা কি হবে সেটা আমাদেরকে জানতে হবে। তা আমি ভয়েস চেঞ্জের বেলায় কতগুলো শব্দ পরিবর্তিত হয়, সেটা হলো কি, আমি বলি, আই যখন ভয়েসে থাকে সেটা মি হয়, উই যখন থাকে সেটা আস হয়, হি, হিম, শি, হার, দে, দেম। এই পাঁচটা শব্দ আমাদের আই থাকলে মি হবে, উই থাকলে আস হবে, হি থাকলে হিম হবে, শি থাকলে হার হবে, দে থাকলে দ্যাম হবে। আর বাকি যত শব্দ থাকবে, ইউ থাকলে ইউ হবে, করেম থাকলে করেম হবে। আমাদের আর কোনো শব্দ পরিবর্তিত হবে না, আমাদেরকে এটা জানতে হবে। এরপরে যেটা আমাদের টু ভার্বগুলি জানতে হবে, খুবই দরকার টু ভার্বগুলি জানা। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে টু ভার্ব জানতে হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে টু ভার্বগুলি জানতে হবে। মানে বলি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে টু ভার্ব হলো am is are, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হলো was were, প্রেজেন্ট ফিউচার কন্টিনিউয়াস টেন্সে হলো shall be will be, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে টু ভার্ব shall have been, will have been, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের have has, পাস্ট পারফেক্ট টেন্সের had, ফিউচার পারফেক্ট টেন্সের shall have, will have, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আমি আগে টু ভার্বগুলো তো বললাম। যদি কোনো ভার্ব প্রেজেন্ট টেন্সে থাকে, তোমরা একটা জিনিসই মনে রাখবে, ভার্বটা যেই টেন্সে থাকবে সেই কন্টিনিউয়াস টেন্সে টু ভার্ব আমাদেরকে কি করতে হবে, সাবজেক্টের পরে ইউজ করতে হবে। আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস করব। অ্যাসার্টিভ সেন্টেন্স দেখো, আমি স্ট্রাকচারটাও লিখে দিব। অ্যাসার্টিভ সেন্টেন্স, আর এটা যে ভয়েস চেঞ্জ করতে হয়, প্রথমে অবজেক্টকে সাবজেক্টে আনবো, প্লাস টু ভার্ব প্লাস পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আমি সংখ্যাকে লিখতাম, প্লাস এক্সটেনশন, প্লাস প্রিপোজিশন। প্রিপোজিশন এই কারণেই লিখতাম, সবাই বলে বাই প্রিপোজিশন হবে, বাই প্রিপোজিশন না, আমাদের অন্য প্রিপোজিশন হতে পারে। প্রিপোজিশন প্লাস অবজেক্ট, এই হলো আমার স্ট্রাকচারটা। আমি একটা সেন্টেন্স দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। অ্যাসার্টিভ সেন্টেন্স যেটা বললাম, আমি তো স্ট্রাকচারটা এটা, হি,
writes a letter. এখানে সাবজেক্ট হলো হি, রাইট ভার্ব, এ লেটার অবজেক্ট। আমি বলছি কতগুলো শব্দ পরিবর্তিত হয়, যে শব্দগুলো পরিবর্তিত হয় আমাদেরকে কি করতে হয়, প্রথমে যেটা সাবজেক্টকে অবজেক্টে নিতে হয় আর অবজেক্টকে সাবজেক্টে আনতে হবে। আমি বলে দিই, অবজেক্টকে সাবজেক্টে এনে আমাদেরকে কি করতে হবে, ভার্ব দিয়ে খেয়াল করতে হবে। আমাদের অবজেক্ট যেটা সেটা এই লেটার, এখানে এরপরে ভার্ব দিয়ে খেয়াল করব। সবসময় মনে রাখবে, আমি একেবারে কিন্তু ভয়েস কিন্তু একদম সোজা করে দিচ্ছি, আমার অবজেক্টকে সাবজেক্টে এনে দুই ভার্ব বসাবো। ভার্বের কাজ সবসময় দুইবার করবে, একবার ভার্ব থেকে দুই ভার্ব বের করবে, আবার ভার্বটাকে পাস্ট পার্টিসিপল দিবে। ভার্বের কাজ দুইবার। ভার্বটা যেই টেন্সে থাকে একদম সোজাভাবে বলে দিই, ভার্ব যদি তুমি এখানে প্রেজেন্ট উচ্চারণ করো, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দুই ভার্ব বসাবা। এখানে যদি পাস্ট উচ্চারণ করো, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে দুই ভার্ব বসাবা। ফিউচার উচ্চারণ করলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে দুই ভার্ব বসাবা। তো আমাদের এবং যে কন্টিনিউয়াস টেন্স, যদি কোনো কন্টিনিউয়াস টেন্সে থাকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটু ভার্ব হবে এখানে। আমাদের এটা প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে টু ভার্ব হবে এখানে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তিনটা টু ভার্ব, এম ইজ আর। আমরা একদম জানি আইয়ের সাথে এম বসে, তাইলে আমাদের এম বসবে না। আর একটা দুইটা বা যেটা একটা হলো ইজ এবং একটা আর। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে টু ভার্ব বসে ইজ, আর সাবজেক্ট যদি থার্ড পারসন না যে কোনো প্লুরাল হয় তাহলে বসে আর। সাবজেক্ট থার্ড পারসন এলাকার যেটা, এটা সিঙ্গুলার, যেটা এটার সাথে দুই ভাগ বসতেছে ইজ। এরপরে এটা একবার হলো, আবার করবো, এটা দুইবার বসে এটা কাজ করবো, এটা পাস্ট পার্টিসিপল করবো। পাস্ট পার্টিসিপল হলো রিটার্ন। আমার সাবজেক্ট গেল, অর্থাৎ সাবজেক্ট টু ভার্ব ফার্স্ট পার্টিসিপল গেল। এরপরে এক্সটেনশন। এক্সটেনশন সেই জিনিসটাই, কোন সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বের করে আমরা যদি সাবজেক্ট ভার্ব অবজেক্ট বের করে যে জিনিসটা পাবো সেটা এক্সটেনশন। এখানে নাই, সেটা আমার রইল শুধু সাবজেক্টটা। এরপরে আমার আসতেছে প্রিপোজিশন, অর্থাৎ এক্সটেনশন নেই এখানে। প্রিপোজিশনটা বাই বসাবো এখানে। আর হি যখন সাবজেক্ট আছে, আমি একটু আগে লিখে দিলাম কতগুলো শব্দ পরিবর্তিত হয়। হি যখন সাবজেক্ট আছে অবজেক্ট করলে হবে হিম। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। এবার দেখো, আমি যদি পাস্ট টেন্সে নিয়ে যাই, যদি কোনো ভার্ব পাস্ট টেন্সে নিয়ে যাই তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে টু ভার্ব হবে। হি কট ফিশ। হি কট ফিশ, ভার্বটা এখানে পাস্ট টেন্সে আছে। টু ভার্বটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। সাবজেক্ট হলো হি, কট ভার্ব, ফিশ অবজেক্ট। ওইটাতে যদি সাবজেক্ট আনি তাহলে হচ্ছে এটা কি ফিশ। এরপরে ভার্ব থেকে টু ভার্ব, ভার্ব পাস্ট টেন্সে আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে টু ভার্ব দুইটা, একটা হলো ওয়াজ, একটা হলো ওয়্যার। আমরা সিঙ্গুলার সাবজেক্টের সাথে ওয়াজ বসাই আর প্লুরাল সাবজেক্টের সাথে ওয়্যার বসাই। কট ভার্ব পাস্ট টেন্সে আছে, ফিশ সাবজেক্ট, এটার সাথে টু ভার্ব হবে ওয়াজ। এটার পাস্ট পার্টিসিপল হলো ওইটাই, কট ভার্বের কট। সাবজেক্ট টু ভার্ব পাস্ট পার্টিসিপল, এক্সটেনশন নেই। এরপরে আসতেছে প্রিপোজিশন, এখানেও বাই প্রিপোজিশন হবে। হি যখন সাবজেক্ট আছে অবজেক্ট করলে হিম। ক্লিয়ার? এবার যদি আমরা ফিউচার টেন্সের কোনো সেন্টেন্স দেই, ফিউচার ইনডিফিনিট টেন্সের কোনো সেন্টেন্স দেই, তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে টু ভার্ব হবে করিম will, Karim will play football. Karim will play football. সেন্টেন্সটা ফিউচার ইনডিফিনিট টেন্স আছে, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে টু ভার্ব হবে। আর অবজেক্টকে আমরা সাবজেক্টে আনবো, ফুটবল অবজেক্ট আছে, সাবজেক্ট যদি হয় সেটা
ফুটবল। ফিউচার কন্টিনিউয়াস তো দুইটা ডু ভার্ব, শ্যাল বি এবং উইল বি। আই অ্যান্ড উই আর ফলোড বাই শ্যাল অ্যান্ড শুড। আর বাকি সব সাবজেক্টের সাথে আমরা কিন্তু ব্যবহার করি এক্সেপশনাল ছাড়া। কোনো আমাদের কি বসবে, উইল বিও বসবে। ঠিক একইভাবে উইল এবং শ্যালও বসে, বাকি উইল বসে বাকি সাবজেক্টের সাথে। ফুটবল এটা আই না, উইও না, এটার সাথে উইল বি হবে। এটার কন্টিনিউশন তো দুইটা টু ভার্ব উইল বি হবে। এটা সাবজেক্ট গেল, টু ভার্ব গেল, পাস্ট পার্টিসিপল। প্লেড এক্সটেনশন নেম, প্রিপজিশন এখানে হবে বাই। এরপরে করিম যখন সাবজেক্ট আছে, অবজেক্ট করলেও করিম হবে। ফুটবল উইল বি প্লেড বাই করিম। ক্লিয়ার? এভাবেই আমরা যদি একটু ব্যতিক্রম প্রিপজিশন আছে আমাদের কিছু, যদি দেই, যেটা যেমন I know him, I know him। এখানে I subject no verb, him object। I subject no verb, him object। আমরা অবজেক্টকে সাবজেক্টে আনবো, কি ভার্ব থেকে হচ্ছে, ভার্বের কাজ সবসময় দুই ভাগ হবে। একবার ভার্ব থেকে দুই ভাগ বের করব, আবার ভার্বকে পাস্ট পার্টিসিপল দিব। কি যেটা এটার সাথে নো ভার্বটা প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস সাথে তিনটা দুই ভাগ। এর সাথে আমি আগেই বলছি কোনটা কার সাথে বসে, এর সাথে ইজ, এরপরে এটার পাস্ট পার্টিসিপল নোন, এক্সটেনশন নেই, প্রিপজিশন আসতেছে, নোর সাথে প্রিপজিশন বসে টু। ব্যতিক্রম প্রিপজিশনে নোর সাথে প্রিপজিশন বসে টু, ইজ নোন টু মি। ক্লিয়ার? আরো কিছু তোমরা বইতে দেখে নিবে, নিয়মটা এরকমই হবে। হ্যাঁ, তোমরা একটু বইতে দেখে নেবে কোন ভার্বের সাথে একটু ব্যতিক্রম প্রিপজিশন বসে। আরো আছে যেটা। আর দেখো এখানে আমি আরেকটা সেন্টেন্স লিখি, হি teaches us English। এখানে হি সাবজেক্ট, টিচার্স ভার্ব, টিচ ভার্ব, আস অবজেক্ট, ইংলিশ অবজেক্ট। একটা সেন্টেন্সে দুটো অবজেক্ট থাকে, একটা এখানে ব্যক্তিবাচক আস, আর ইংলিশটা হলো বস্তুবাচক। এখানে কিন্তু এদের আলাদা আলাদা নাম আছে। যেটা ব্যক্তিবাচক সেটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট, আর যেটা বস্তুবাচক সেটা ডাইরেক্ট অবজেক্ট। আমরা দুইটাকেই কি করতে পারি, অবজেক্ট হিসাবে ধরতে পারি যদি নাকি এরকম কোন সেন্টেন্সে থাকে। তবে ব্যক্তিবাচকটাকেই সবসময় কিন্তু কি করবে, অবজেক্ট হিসাবে ধরার চেষ্টা করবে। তুমি দুইটাই করতে পারো, আমি দুইটাই করে দেখাচ্ছি। এখানে যখন আস অবজেক্ট আছে, তাহলে ইংলিশটা আমার এক্সটেনশনে চলে যাবে। যেটা আর যখন অবজেক্ট আছে, সেটারে সাবজেক্টে আনলে উই হবে। ইজ ভার্ব প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, দুই ভার্ব উই সাবজেক্ট প্লুরাল, এটার সাথে আর হবে। ইজ পাস্ট পার্টিসিপল ডট এক্সটেনশন। এবার প্রিপজিশন, এই যখন সাবজেক্ট আছে, অবজেক্ট হবে হিম। আমার ফুল স্ট্রাকচারটা হয়ে গেল সাবজেক্ট, টু ভার্ব, পাস্ট পার্টিসিপল, এক্সটেনশন, প্রিপজিশন, অবজেক্ট। ক্লিয়ার? যদি কোনো সেন্টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে, আচ্ছা কন্টিনিউয়াস টেন্সের আমি ভয়েস দেখাই একটা। কন্টিনিউয়াস টেন্সের আর স্ট্রাকচারটা সকল কিছুই ঠিক থাকবে, একটু এখানে এটা হবে পিপি এক্সটেনশন সামনে রেখে এটা প্রিপজিশন অবজেক্ট। যে আমি একটা কন্টিনিউয়াস টেন্সের যে সেন্টেন্স দেখাবো,
তোমরা প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সেরই কিন্তু এভাবেই আবার স্ট্রাকচারটা হবে, যেমন দে were digging the canal. পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে। কোন সাবজেক্টের পরে টু ভার্ব যদি ওয়াজ ওয়্যার দেখো, কোন সাবজেক্টের পরে টু ভার্ব ওয়াজ ওয়্যার ভার্বের সাথে আইএনজি, তখন মনে করতে হবে সেন্টেন্সটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্টের পরে টু ভার্ব অ্যামিজান ভার্বের সাথে আইএনজি, মনে করতে হবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্টের পরে শ্যাল বি উইল বি ভার্বের সাথে আইএনজি, মনে করতে হবে সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমাদের দা ক্যানেল অবজেক্ট আছে, এটাকে সাবজেক্টে আনলে দা ক্যানেল হবে, দা ক্যানেল। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের টু ভার্ব হবে। দে এর সাথে ওয়্যার হলো দা ক্যানেল সিঙ্গুলার, এটার সাথে হবে ওয়াজ। এখানে দুইটা, একটা হলো ডিগ এবং আইএনজি, দুইটা অংশ। আমি বলছি সাবজেক্টের আমরা টু ভার্ব করব, আইএনজির পরিবর্তে আমাদের বিং হবে, আইএনজির পরিবর্তে। আর ডিগ এর ফার্স্ট, ডিগ ভার্বের কিন্তু ফার্স্ট পার্টিসিপল ফর্ম করতে হবে, আইএনজির পরিবর্তে বিং, ডিগ এর ফার্স্ট পার্টিসিপল ডাল। এরপরে আবার আসতেছে এক্সটেনশন নেই, তারপরে আসতেছে প্রিপোজিশন বাই, দে যেমন সাবজেক্ট আছে অবজেক্ট করলে দেম। The canal was being dug by them. Clear? Okay, thank you. এভাবে প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে, এখানে অ্যাকর্ডিং টু সাবজেক্ট এম ইজ আর এর একটা হবে, আইএনজির পরিবর্তে বিং হবে। তারপরে যদি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে থাকে সেন্টেন্সটা, তাহলে সাবজেক্টের পরে শ্যাল বি অথবা উইল বি হবে, আইএনজির পরিবর্তে বিং হবে। হ্যাঁ, বাকিটা অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অনুসারে হবে কিন্তু এটা। ঠিক আছে? ক্লিয়ার? থ্যাংক ইউ। এবার আসতেছে পারফেক্ট টেন্সের, যদি কোনো সেন্টেন্স থাকে, আই হ্যাভ ডান দ্য সাম। সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে টু ভার্ব মানে হ্যাভ অথবা হ্যাজ, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল আছে, এখানে ডু এর ফার্স্ট পার্টিসিপল ডাল আছে। সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। আমি আগেই বলছি যেই টেন্সে থাকবে সেই কন্টিনিউয়াস টেন্সে টু ভার্ব হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে টু ভার্ব হবে, টু ভার্ব হবে কিন্তু বলি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দুইটা টু ভার্ব, একটা হলো হ্যাভ বিন আর একটা হলো হ্যাজ বিন। আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তার সাথে বসে হ্যাজ বিন, বাকি সবার সাথে হ্যাভ বিন হয়। আমাদের এখানে যেটা অবজেক্ট দা সাম আছে, এটাকে সাবজেক্টে আনলে দা সাম হবে, দা সাম। এটার সাথে দুই ভার্ব হবে হ্যাজ বিন, দা সাম হ্যাজ বিন। সাবজেক্ট গেল, দুই ভার্ব গেল, এবার পাস্ট পার্টিসিপল। এই সমস্ত সেন্টেন্সে পাস্ট পার্টিসিপল দেওয়াই থাকবে, দিলে আমি পাস্ট পার্টিসিপল। এরপরে এক্সটেনশন নেই আমাদের, যেটা আই, যেটা অবজেক্ট নেবে মি। ক্লিয়ার? আমরা পারফেক্ট টেন্সে দেখলাম ফার্স্ট টেন্সে হলে যদি এখানে আমাদের হ্যাভ না হয়ে হ্যাড হতো, আর হ্যাভ না হয়ে যদি হ্যাড হতো, তাহলে যেহেতু একটাই ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে টু ভার্ব হ্যাড বিন, তাহলে যে কোনো সাবজেক্টের সাথে সেটা হ্যাড বিনই হবে। ক্লিয়ার তো? ওকে, থ্যাংক ইউ। এবার আমরা আসতেছি ইন্টারোগেটিভ সেন্টেন্সে যাব। আমি অ্যাসার্টিভ সেন্টেন্সে মোটামুটি আমাদের আসলে এই ধরনের ক্লাসে একটু সময় কম থাকে। ইন্টারোগেটিভ সেন্টেন্স ঠিক স্ট্রাকচারটা এটাই, কিন্তু শুধু এতটুকু হবে, ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স ওই অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারের মতো শুধু দুইটা জিনিস পরিবর্তন হবে। ওখানে ছিল সাবজেক্ট প্লাস টু ভার্ব, আর এখানে হবে টু ভার্ব প্লাস সাবজেক্ট।
আমাদের স্ট্রাকচারটা টু বি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস past participle extension preposition object এখানে কোশ্চেন মার্ক হবে, কারণ ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে জানো আমরা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স শেষ করলে পেছনে কিন্তু আমরা কি করি কোশ্চেন মার্ক দেই, যেটা তো এখানে দিতে হবে এটাকে, কারণ এটা বানানোই হয়েছে এটার ব্যবহারের জন্য, এটা ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়। আমরা একটা সেন্টেন্স দেই যেটা তাহলে বুঝতে পারবে এখানে, যেমন ডিড হি kill the bird, did he kill the bird? এখানে দুইটা ভার্ব খেয়াল করো, এই একটা এটা মূল ভার্ব, এটা থেকে টু ভার্ব বের করব প্রথমটা থেকে, আর যেটা প্রিন্সিপাল ভার্ব ওটাকে পাস্ট পার্টিসিপল পরিণত করব, অবজেক্টকে সাবজেক্টে আনবো আর সাবজেক্টকে অবজেক্টে নিয়ে যাব, এক্সটেনশন থাকলে এক্সটেনশনের জায়গায় বলবে, আমাদের দা ওয়ার্ড সাবজেক্ট হয়ে আসবে, সেটা আমরা কিন্তু জানি। এটা দেখি আমি দা ওয়ার্ড, আমি কিন্তু টু ভার্ব দেখি নাই, তোমরা যারা সহজে বুঝতে চাও তো টু ভার্বটা লিখতে হলে অবজেক্টটা সাবজেক্টে আনছে, তো এটা পার্সনে না লিখে সাবজেক্টে পার্সনে না লিখে আগে লিখবে, এটা পাস্ট টেন্সে আছে ডিডটা, টু ভার্বটা এখানে হবে, এটা পাস্ট টেন্সে থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে টু ভার্ব হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে দুইটা টু ভার্ব ওয়াজ এবং ওয়্যার, দা ওয়ার্ড সিঙ্গুলার, এটার সাথে ওয়াজ, দা ওয়ার্ড। এবার আসতেছে টু ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপল, কিল ভার্বের পাস্ট পার্টিসিপল কিল, ওয়াজ দা ওয়ার্ড কিল, এরপরে এক্সটেনশনের প্রিপোজিশন, হি যখন সাবজেক্ট আছে অবজেক্টে নিলে সেটা কি হবে হিম, ওয়াজ দা ওয়ার্ড কিল বাই হিম। ক্লিয়ার? এভাবে যদি এটা আমাদের যদি প্রেজেন্ট টেন্সে থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে টু ভার্ব, আর যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সেরই টু ভার্ব হবে। তবে ইন্টারগ্রেটিভ সেন্টেন্সটা যদি এখানে আমি একটু যদি লাগাই হাউ অথবা ওয়্যার অথবা হোয়াই, হাউ এখানে যদি লিখি হাউ ডিড হি কিল দা বার্ড, অথবা হোয়াই অথবা হোয়ার, হোয়াই হাউ অথবা হোয়ার, এই ধরনের যদি ইন্টারগ্রেটিভ প্রোনাউন দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে আমরা কি করব, ওই শব্দগুলি আমরা সামনে বসাবো, বাকি সবকিছু ঠিক থাকবে। যেমন যদি হাউ অথবা হোয়াই থাকে এটা ঠিকই থাকবে, এই শুধু হোয়াই হলে হোয়াই অথবা হাউ যদি হয় এখানে হাউ হবে, হাউ ওয়াজ দ্য বার্ড অথবা হোয়াই ওয়াজ দ্য বার্ড কিল্ড বাই হিম। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। এবার যদি এগুলি ফিউচার ইনডিফিনিট টেন্সে হয় তো আমরা যেমন উইল হি ক্যাচ ফিশ, উইল হি ক্যাচ ফিশ, ক্যাচ ফিশ। আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের টু ভার্ব হবে, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের বললাম তো টু ভার্ব দুইটা, শ্যাল বি এবং উইল বি। হ্যাঁ, তবে এখানে ইন্টারগ্রেটিভটা ভয়েসটাকে ইন্টারগ্রেটিভ রাখার জন্য যে সমস্ত টু ভার্বের দুটো অংশ, যেমন শ্যাল বি, উইল বি, ক্যান বি, কুড বি, হ্যাভ বিন, হ্যাজ বিন, এই সমস্ত যেগুলির দুটো অংশ তাদের আগের অংশটা সাবজেক্টের আগে বসবে, পরের অংশটা সাবজেক্টের পরে বসবে। যেমন এখানে ফিশ আছে, এদের সাথে উইল বি হবে, আমাদের ফুডটা এখানে হবে উইল ফিশ বি। আমি বলছি যে সমস্ত টু ভার্বের দুইটা অংশ তাদের আগের অংশটা সাবজেক্টের আগে, পরের অংশটা সাবজেক্টের পরে বসতেছে। ঠিক আছে?
ঠিক প্রত্যেকটা টেন্স সলিউশনে কিন্তু এরকমই হবে, যেটা দুইটা অংশ, উইল ফিশ বি। এবার ভার্বের পাস্ট পার্টিসিপল গট, এরপরে বাই, কি যখন সাবজেক্ট আছে অবজেক্ট করলে হিম। ক্লিয়ার তো? ওকে, থ্যাংক ইউ। আমরা ইন্টারপ্রেট সেন্টেন্সের ভয়েস আমরা কি করলাম, শিখলাম। আমি দুইটা ভাগে এই ভয়েস শেষ করতে চেষ্টা করবো, আসলে দুইটা ভাগে, কারণ আমাদেরকে প্যাসিভ থেকে অ্যাক্টিভও সেন্টেন্স আনতে হয় মাঝে মাঝে। আমরা যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিতে পারি, তাহলে প্যাসিভ থেকে অ্যাক্টিভে আনতে পারবো। তো আমি চেষ্টা করবো প্যাসিভ থেকে অ্যাক্টিভে আনার জন্য আরেকটা ক্লাস নিয়ে ওই জিনিসটা বুঝিয়ে দিতে। এটা গেল। এবার যদি ইন্টারভিউ সেন্টেন্সটা হোয়াট, হ্যাঁ, হোয়াট অথবা হোম দ্বারা যদি শুরু করা হয়, তাহলে আমাদেরকে যেমন কিভাবে ভয়েস করতে হয় দেখাচ্ছি আমি। What do you want? আমি আগে বলে দিই, যদি ইন্টারভিউ সেন্টেন্স হোয়াট দ্বারা শুরু করা হয়, তাহলে আমাদের কি করতে হবে, যে হোয়াট দিয়ে আমাদের ভয়েস শুরু করতে হবে। এক্ষেত্রে একটা জিনিস দেখো, ওখানে হাউ ডিড হি কিল দ্য বার্ড, হাউ ডিড হি কিল দ্য বার্ড অবজেক্ট ছিল। এখানে কিন্তু আমাদের কিন্তু এরকম নেই, আমাদের মূল ভার্ব পর্যন্তই আছে, এরপরে আর কোনো অবজেক্ট নেই। তো যে সমস্ত যখন আমাদের অবজেক্ট থাকে না, তখন আমরা আনবো কোথা থেকে, আমরা কি করবো, স্ট্রাকচারটা এভাবে দাঁড়াবে, টু ভার্ব প্লাস টু ভার্ব প্লাস পাস্ট পার্টিসিপল হয়ে যাবে, টু ভার্ব প্লাস পাস্ট পার্টিসিপল হবে। তার আগে যদি হোয়াট দ্বারা শুরু করা হয়, আমাদের হোয়াট হবে, কারণ আমাদের যদি আমাদের অবজেক্ট থাকতো, তাহলে আমরা টু ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপল বসাতাম। এখানে যেহেতু আমাদের অবজেক্ট নেই, আমরা সাবজেক্ট রাখতে পারছি না। তো হোয়াট এটা অনুসারে টু ভার্ব হবে ইজ, এটারই পাস্ট পার্টিসিপল হবে, যেহেতু আমাদের অবজেক্ট নেই। হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। ক্লিয়ার? সরি, কোশ্চেন মার্ক হবে এখানে। হ্যাঁ, এই গেল আমাদের ওয়ার্ড অথবা যে সমস্ত কিছু শব্দ আছে যেগুলি পরে আমাদের কি থাকে, যেগুলিতে আমাদের হয়তো অবজেক্ট থাকে না, আমরা এগুলির ওই ধরনের সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার নিয়ম দেখালাম এটা। এবার যদি আমরা যাই, আমরা যদি ইন্টারভিউ সেন্টেন্সটা হু দ্বারা শুরু করা হয়, তাহলে আমাদের বাই হোম হবে সামনে, সামনে বাই হোম হবে। কারণ শুরুতে যখন বাই হোম হয়ে যাবে, দেখা যাক এটা হু ডিড দ্য ডিফিকাল্ট সাম, who did the difficult sum। এখানে আমাদের একটাই ভার্ব, যখন সেন্টেন্সে একটা ভার্ব থাকবে, তখন সেটা থেকে দুই ভার্ব হবে, ফার্স্ট পার্টিসিপল হবে। হ্যাঁ, এখানে কিন্তু আমাদের কি আছে, সাবজেক্ট আছে, এটা কিন্তু অবজেক্টে দিব। এখানে দেখো এটা হু যেখানে আছে বাই হোম, হুটাই আমাদের এখানে বাই হোমে পরিণত হলো। এরপরে আসবে টু ভার্ব, আসবে সাবজেক্ট, ওই স্ট্রাকচারটা এটাই হবে, দ্য ডিফিকাল্ট সাম, ডু ভার্ব, যেহেতু একটাই ভার্ব, এটা থেকে দুই ভার্ব এবং এটাকেই ফার্স্ট পারসন লেখা হবে, বাই হোম ওয়াজ দ্য ডিফিকাল্ট সাম ডান। আমার সময় আমি আগামী ক্লাসে আবারও কিন্তু আমরা ভয়েসের বাকি অংশ নিয়ে আলোচনা করবো, ইম্পারেটিভ সেন্টেন্স প্লাস আরো কিছু কি আছে, নিয়ম আছে, আমি আলোচনা করবো, শেষ করে দিব। আজকে এখানে শেষ, তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিচ্ছি।
লিখে নাও সেটা হি gave me a book. He gave me a book. তারপর যেটা I সোজা সেন্টেন্স দিলাম I eat rice. I eat rice. They will be doing sums. They will be doing sums. Next, they will be doing sums. How did he help the boy? How did he help the boy? Have you finished the letter? এই পাঁচটা সেন্টেন্স তোমরা বাসা থেকে বাসায় বসে পড়বে। আজকের মতো এখানেই শেষ। আমি আশা করি ভয়েস তোমাদের কাছে সহজ মনে হবে, সহজ বুঝাতে পেরেছি। আর কোথাও কোনো সমস্যা থাকলে চেষ্টা করবে জানানোর জন্য। ওকে, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ভালো থাকার জন্য অন্যদেরকেও বলবে। আজকে এখানে শেষ করছি। খুদা হাফেজ। থ্যাংক ইউ।